ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। সার্বিক প্রগতি নিদর্শনপত্র হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড 2025 শিক্ষাবর্ষে ক্লাস 1 to 8 প্রত্যেক ছাত্রছাত্রীর ফিল আপ করতে হবে। তো আমি এখানে ক্লাস 8-এর একটি হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড একটি স্টুডেন্টের কিভাবে ফিল আপ করবেন সেই নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ফার্স্ট পেজ, এটা হচ্ছে হোলিস্টিক রিপোর্ট কার্ডের ফার্স্ট পেজ। এটা হচ্ছে আনচেঞ্জেবল পার্ট। এটা প্রথমে আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন এখানে বাংলায় রয়েছে ছাত্রীর নাম, ইংলিশে রয়েছে নেম অফ স্টুডেন্ট। যদি বাংলায় লেখেন তাহলে বাংলার জায়গায় লিখবেন। আমি যদিও এখানে বাংলার জায়গায় ইংলিশে লিখেছি, আমার এখানে লেখা উচিত ছিল নেম অফ স্টুডেন্টের জায়গায়। তো আপনারা এটা বাংলায় লিখলে ছাত্রছাত্রীর নাম এখানে বাংলায় লিখবেন। আমি এক্স রাভা লিখেছি। ডেট অফ বার্থ লিখবেন স্টুডেন্টের, এগুলো বাংলা শিক্ষা পোর্টাল থেকে আপনারা পেয়ে যাবেন। স্টুডেন্ট আইডি বিএসপি পোর্টাল থেকে বাংলা শিক্ষা পোর্টালের যে স্টুডেন্ট আইডি সেটা লিখবেন। আধার নাম্বার লিখবেন, আমি ক্রস দিয়ে দিয়েছি। ব্লাড গ্রুপ লিখবেন, পিতার নাম ওয়াই দিয়েছি, আমি ধরে নিলাম ব্লাড গ্রুপ বি পজিটিভ দিলাম। পিতার নাম ফাদার্স নেম হচ্ছে ওয়াই, মায়ের নাম হচ্ছে জেড দিলাম, আর অভিভাবক হচ্ছে ফাদার্স যদি হয় তাহলে ওয়াই এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার ফার্স্ট পেজ, এটা আপনাকে এন্ট্রি করতে হবে। তারপর দেখুন এই পেজটা যেটা, এটা কিন্তু প্রত্যেক ক্লাস ওয়াইজ থাকবে। আমি এটা অষ্টম শ্রেণীর নিয়েছি, ক্লাস 8-এর। এই পেজটা কিন্তু চেঞ্জেবল পার্ট, যে ক্লাসের স্টুডেন্ট রানিং পড়ছে সেই ক্লাস আপনাকে লিখতে হবে। সেই ক্লাসের প্রগতিপত্র হোলিস্টিক রিপোর্ট কার্ডটা এই পেজটাও আপনাকে ফিল আপ করতে হবে। বিদ্যালয়ের নাম এখানে এক্স হাই স্কুল লিখেছি, আপনার বিদ্যালয়ের নাম লিখবেন। ওয়ার্ড আমি রাজা ভাতখাওয়া লিখেছি। চক্র কালচিনি জেলা আলিপুরদুয়ার, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা লিখবেন। চক্র মানে সার্কেল। এবার বিদ্যালয়ের ডাইস কোডটা লিখবেন। তারপরে বিদ্যালয়ের ইমেল এগুলো ফাঁকা রেখেছি। মোবাইল নাম্বার, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখবেন। এখানে শিক্ষার্থীর ফটো দিতে হবে, ছবি দিতে হবে। তারপরে দেখুন ছাত্রছাত্রীর নাম এক্স রাভা, ক্লাস হচ্ছে 8, বিভাগ সেকশন এ। যদি একাধিক সেকশন থাকে, যে সেকশনের স্টুডেন্ট সেই সেকশন লিখবেন। রোল নাম্বার আমি ধরে নিলাম 1, জেন্ডার হচ্ছে ফিমেল ধরে নিলাম, জন্ম তারিখ এখানে লিখবেন। তারপর আপনার বাংলা শিক্ষা পোর্টালের শিক্ষার্থী ক্রমাঙ্ক, সিরিয়াল নাম্বার কত এটা লিখবেন। বাংলা শিক্ষার আইডি লিখবেন, আধার নাম্বার, রক্তের গ্রুপ, পিতার নাম, মাতার নাম এগুলো লিখবেন। এটা হচ্ছে প্রথম যে পেজটা আমি লিখেছিলাম, হুবহু একই আছে, শুধু ক্লাসটা এখানে আলাদা আছে। গার্জিয়ান নেম ওয়াই, দূরভাষ নাম্বার অর্থাৎ স্টুডেন্টের মোবাইল নাম্বার, এখানে ঠিকানাটা দিয়ে দিলাম। এবার এটা লেখা হয়ে গেল। এবার আমার শুরু হবে ফরমেটিভ ইভ্যালুয়েশন। ফরমেটিভ ইভ্যালুয়েশনে দেখুন 4টাতে রয়েছে এখানে কটি সাবজেক্ট, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ, তারপরে গণিত, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, তারপরে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। টোটাল হচ্ছে 9টি সাবজেক্ট রয়েছে। তার মধ্যে থেকে আপনার প্রথম যে 7টি সাবজেক্ট, প্রত্যেকটির নাম্বার হচ্ছে F1A অর্থাৎ ফার্স্ট ফরমেটিভ 1-এ 30, F1B সেকেন্ড ফরমেটিভেও 30, F1C থার্ড ফরমেটিভে 30-এর মধ্যে। প্রত্যেকটি ফরমেটিভে কিন্তু 30-এর মধ্যে রয়েছে। তাহলে এখানে দেখুন আমি ফার্স্ট ফরমেটিভে মার্কস এন্ট্রি করছি। 30-এর মধ্যে ফার্স্ট ফরমেটিভের ফার্স্ট ল্যাঙ্গুয়েজে ধরে নিলাম 30-এর মধ্যে 25 পেয়েছে। দ্বিতীয় ভাষায় ধরে নিলাম 24 পেয়েছে 30-এর মধ্যে। তৃতীয় ভাষা সংস্কৃত ধরুন 26 পেয়েছে, গণিতে 24 পেয়েছে, বিজ্ঞানে 27 পেয়েছে, ভূগোলে জিওগ্রাফিতে 26 পেয়েছে, হিস্ট্রিতে 24 পেয়েছে। এবার কলা ও কর্মশিক্ষা এটা কিন্তু 15 নম্বরের মধ্যে কত পেয়েছে লিখতে হবে। আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশনে 15-এর মধ্যে ধরে নিলাম 12 পেয়েছে। আর এটা হচ্ছে F1A-তে, সেকেন্ড ফরমেটিভে 13 পেয়েছে 15-এর মধ্যে, থার্ডে হচ্ছে 12 পেয়েছে। এটা গেল F1A। তারপরে F2-র ক্ষেত্রে একই রকমভাবে F2A মানে হচ্ছে আপনার এটা হচ্ছে ফোর্থ, দ্বিতীয় পর্ব, সেকেন্ড ফরমেটিভ ফেজ। এটা প্রত্যেকটি ফরমেটিভের 3টি করে ফেজ রয়েছে। তো সেকেন্ড ফরমেটিভেরও আপনার এখানে 3টি ফেজ। F2A কত পেয়েছে, F2B-তে প্রত্যেক সাবজেক্টে কত পেয়েছে এটা আপনারা লিখবেন। লিখলাম, লেখার পর এটা হচ্ছে তৃতীয় পর্বটা এখানে রয়েছে থার্ড ফরমেটিভ। এটা হচ্ছে ফরমেটিভের পেজ। প্রথম ফরমেটিভের 3টি পার্ট, সেকেন্ড ফরমেটিভের 3টি পার্ট, থার্ড ফরমেটিভের 3টি পার্ট। তাহলে এখানে টোটাল ফরমেটিভ ইভ্যালুয়েশন হচ্ছে কটা, 1 2 3 4 5 6 7 8 9টা। টোটাল ফরমেটিভ ইভ্যালুয়েশন হবে 9টা। তো এটা হয়ে গেল পর্যায়ক্রমিক মূল্যায়ন, সামেটিভ ইভ্যালুয়েশনের মার্কস এন্ট্রি কীভাবে করবেন।
এটা কিন্তু এটা ফিল আপ করে নিয়ে পোর্টালেও কিন্তু সেমভাবেই আপনাকে আপলোড করতে হবে। ফরম্যাটিভ ইভ্যালুয়েশনে এই বাংলা শিক্ষা SMS পোর্টালের ওয়েবসাইট কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, সেই পোর্টালে আপলোড করতে হবে। চেঞ্জ পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। সামেটিভ ইভ্যালুয়েশনে দেখুন প্রথম পর্যায়ে ফার্স্ট সামেটিভ 30, সেকেন্ড সামেটিভ 50-এর মধ্যে, থার্ড সামেটিভ 70-এর মধ্যে। টোটাল 30 আর 50 হচ্ছে 80 আর 70 150। টোটাল মার্কস হচ্ছে 150-এর মধ্যে প্রত্যেকটি সাবজেক্ট। তাহলে এখানে 60টি সাবজেক্ট, 60টি সাবজেক্টে 1050। আর এখানে কলা ও কর্মশিক্ষা অর্থাৎ আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন 15 মধ্যে কত পেয়েছে দিলাম 15, 25 আর 35 অর্থাৎ 75। এখানে দেখুন 75-এর মধ্যে কত পেয়েছে সেটা দিতে হবে। এটা কি আপনার ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ, এই তিনটি মিলে এখানে নাম্বারগুলো 75-এর মধ্যে কত পেয়েছে, 75-এর মধ্যে 59 পেয়েছে। আমি ব্র্যাকেটের জন্য 75 লিখে দিয়েছি, পার্সেন্টেজটা এখানে 78। হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনে 15-এর মধ্যে 13, 25-এর মধ্যে 21, 35-এ 26 পেয়েছে, টোটাল 60 পেয়েছে 75-এর মধ্যে। পার্সেন্টেজ হচ্ছে 80%। এই পার্সেন্টেজটা কী করে বের করবেন? 59/75 ইন্টু 100 করলে এটা আসবে, 60/75 ইন্টু 100 করলে 80% আসবে। আমি প্রথম ভাষা ফার্স্ট সামেটিভে 24, 30-এর মধ্যে পেয়েছে, সেকেন্ডে 22 পেয়েছে, থার্ড ল্যাঙ্গুয়েজে 23 পেয়েছে, 30-এর মধ্যে কিন্তু নম্বর। এগুলো কিন্তু ফার্স্ট সামেটিভ। এবার ফার্স্ট সামেটিভের 60টি সাবজেক্টের মার্কস এখানে বসিয়ে দিলাম, আর আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন আর হেলথ অ্যান্ড ওয়ার্ক এডুকেশন বসিয়ে দিলাম। এগুলো সবগুলো যোগ করলে 196 নম্বর আসবে তার ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে। সেকেন্ড সামেটিভে 50-এর মধ্যে কোন সাবজেক্টটা কত পেয়েছে এগুলো বসিয়ে দিলাম। সেকেন্ড সামেটিভে টোটাল পেয়েছে 342। এবার থার্ড সামেটিভে 70-এর মধ্যে কত পেয়েছে প্রত্যেকটি সাবজেক্টে সেটা বসিয়ে দিলাম। আর আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন 35-এর মধ্যে কত পেয়েছে সেটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে দেখুন সবগুলো যোগ করে 397 আসবে। এবার এগুলো যদি আমি যোগ করি, এখানে দেখুন 150-এর মধ্যে টোটাল কত পেয়েছে, এটা তিনটা যোগ করলে 126। এটার পার্সেন্টেজ করলে 126-কে পার্সেন্টেজ করলে 126/150 ইন্টু 100 করলে 84%। ঠিক তেমনি এটার পার্সেন্টেজ করলে 118/150 ইন্টু 100 ইকুয়াল টু 78%। এইভাবে পার্সেন্টেজটা আমি প্রত্যেকটা সাবজেক্টে বের করে নিলাম। আবার এইখানের পার্সেন্টেজটা কীভাবে বের করলাম, এখানে 75 দেখুন 15, এই আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশনের ক্ষেত্রে কত করে 75 করে রয়েছে। তাহলে 75 কত হচ্ছে, আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনে 75 150 আর এদিকে হচ্ছে 60টা সাবজেক্টে 1050। তাহলে টোটাল হচ্ছে 1200-এর মধ্যে এই 8-এর ক্ষেত্রে হচ্ছে। আর 6 এবং 7-এর ক্ষেত্রে 1050 হচ্ছে টোটাল মার্ক, আর 8-এর ক্ষেত্রে টোটাল মার্ক হচ্ছে 1200। এবার 1200-এর মধ্যে কত পেয়েছে, এখানে 935 এসেছিল টোটাল যোগ করে, 935 ইন্টু বাই 935 পার্সেন্টেজটা কী করে বের করবো, 935/1200 ইন্টু 100, 77% মার্কস পেয়েছে। এটা হচ্ছে আপনার এই সামেটিভ মার্কস এন্ট্রি গেল। এটা বাংলা শিক্ষা পোর্টালে কোথায় এন্ট্রি করবেন, এই আমি আপনাদের দেখাচ্ছি বাংলা শিক্ষা পোর্টালে। এই যে এখানে দেখুন HPRC-তে যখন যাবেন, HPRC-তে যাওয়ার পর এখানে দেখুন ফরমেটিভ ইভ্যালুয়েশন রয়েছে আর সামেটিভ ইভ্যালুয়েশন রয়েছে। এই সামেটিভ ফরমেটিভে এগুলো এন্ট্রি করতে হবে। লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন LPCD, এটা আমি আলোচনা করেছি, দিয়েছি, এটা আপনারা দেখে নেবেন। তারপরে বিহেভিয়ারাল কগনিটিভ আর ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি, এটা আলোচনা বাকি রয়েছে, সেটা আমি এই হোলিস্টিক রিপোর্ট কার্ডের মধ্যেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এবার শিক্ষণের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্র সমূহ লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন। এটা দেখুন কন্ডিশন আইটেম, ফরমেটিভ ফার্স্ট ফেজ, ফরমেটিভ ফার্স্ট ফেজ, ফরমেটিভ সেকেন্ড ফেজ, ফরমেটিভ থার্ড ফেজ। এটা একটা স্টুডেন্টের ক্ষেত্রে আমি করেছি। প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স POI যেটা ছিল, প্রথম ফরমেটিভে আমি দিলাম ওয়ার্ড স্মার্ট, দ্বিতীয় ফরমেটিভে পিকচার স্মার্ট, অর্থাৎ তৃতীয় ফরমেটিভে বডি স্মার্ট। এই ক্রাইটেরিয়াগুলো রয়েছে, এই যে আপনারা এগুলো লিখবেন, লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, এগুলো কিন্তু সমস্ত শিক্ষক শিক্ষিকারা আলোচনা করে কিন্তু সিদ্ধান্তে আসবেন কোন ছেলেটি ওয়ার্ড স্মার্ট, কোন ছেলেটি পিকচার স্মার্ট, বডি স্মার্ট, যেটা আপনারা লিখতে পারবেন। প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সে আমি ওয়ার্ড স্মার্ট দিলাম, পিকচার স্মার্ট দিলাম, বডি স্মার্ট দিলাম। এরিয়া অফ ইন্টারেস্ট মিউজিক স্মার্ট দিলাম ফার্স্ট ফরমেটিভে, সেকেন্ডে গেম দিলাম, থার্ডে গার্ডেনিং দিলাম। পজিটিভ অ্যাটিটিউড, এখানে আমি ফার্স্ট ফরমেটিভে পাংচুয়াল দিলাম,
এখানে সেকেন্ডে অনেস্টি দিলাম, থার্ডে ওপেন মাইন্ডেড দিলাম। এইভাবে আমি প্রত্যেকটি ফিল আপ করলাম। এই যে 7টি আইটেমেই আমি ফিল আপ করলাম। এটা আপনারা কোথায় পাবেন? এটা দেখুন, এই যে পিপিটি রয়েছে একটা, সেই পিপিটিতে কিন্তু আমি এগুলো আলোচনা করেছি। এখানে কিন্তু প্রত্যেকটি আইটেমের রয়েছে, প্রত্যেকটি আইটেমে কি কি কন্টেন্ট রয়েছে এটা নিয়ে আমি ভিডিও দিয়েছি, যে ওয়ার্ড স্মার্ট, লজিক স্মার্ট, পিকচার স্মার্ট, এটা নিয়ে তাই আমি আর ডিটেলস আলোচনা করছি না। এই পয়েন্টটাতে বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম, এটা আপনার বাংলা শিক্ষা পোর্টালের কোন পয়েন্টটা? এই যে এই পয়েন্টটা, বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম, এই পোর্শনটা ফিল আপ করতে হবে। তো এই পোর্শনটা ফিল আপ করার আগে আপনাকে হোলিস্টিক রিপোর্ট কার্ডটা ফিল আপ করে নিতে হবে। হোলিস্টিক রিপোর্ট কার্ড এখানেই কিন্তু আপনার শুধু গ্র্যাডুয়েশন লিখতে হবে, ABCD করে। দেখুন এখানে রয়েছে, এ মানে হচ্ছে ভেরি গুড, বি মানে গুড, সি মানে স্যাটিসফ্যাক্টরি, ডি মানে রিকোয়ার মোর ডেভেলপমেন্ট, আরও উন্নতির প্রয়োজন, খুব ভালো, ভালো, সন্তোষজনক, আরও উন্নতির প্রয়োজন। তো আমি এখানে দেখুন কন্টেন্টগুলো রয়েছে, সেলফ অ্যাওয়ারনেস, ফার্স্ট ফর্মেটিভে আমি বি দিলাম, বি মানে হচ্ছে কি গুড। এখানে ফর্মেটিভ সেকেন্ড ফেজে আমি সি দিলাম, সি মানে হচ্ছে স্যাটিসফ্যাক্টরি। এখানে থার্ড ফর্মেটিভে এ দিলাম, এ মানে হচ্ছে আপনার ভেরি গুড। এইভাবে যোগাযোগের দক্ষতা DBC এরকম দিলাম, কোলাবোরেটিং থিঙ্কিং ABC দিলাম। এইভাবে প্রত্যেকটি আইটেম আমি এখানে 10টি আছে, 10টি আইটেম রয়েছে। এগুলোও কিন্তু আপনারা পিপিটি থেকে পেয়ে যাবেন। এই যে দেখুন পিপিটি থেকে আমি দেখাচ্ছি আপনাদের বিভিন্ন কন্টেন্টগুলো। এরপরেই রয়েছে এই যে দেখুন বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম, সেলফ অ্যাওয়ারনেস, কমিউনিকেশন, কোলাবোরেশন থিঙ্কিং, তারপর এক্সপেরিমেন্টাল লার্নিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং এবিলিটি, ডিসিশন মেকিং স্কিল, ক্রিয়েটিভ রিপ্রেজেন্টেশন স্কিল, অ্যাস্থেটিক অ্যাপ্রিসিয়েশন, এগুলো রয়েছে। তো এটা কিন্তু আমি এখানে কিন্তু যে ফিল আপ করছি এই অপশানগুলো রয়েছে। দেখুন এই যে অ্যাস্থেটিক অ্যাপ্রিসিয়েশন, এই পোর্শনগুলো খালি ABCD করে ফিল আপ করতে হবে। এটা খুব সহজ, এটা তো কঠিন নয়। এবার দেখুন এখানে রয়েছে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর। ফার্স্ট ফর্মেটিভে শ্রেণী শিক্ষক, ক্লাস টিচার সাইন করবেন, সেকেন্ডেও সামেটিভে সাইন করবেন, থার্ড সামেটিভেও সাইন করবেন, হেড অফ দ্য ইনস্টিটিউট, প্রধান শিক্ষক বা TIC এখানে সাইন করবেন, আর এখানে গার্জিয়ান সাইন করবেন। তো এটা হয়ে গেল আমার। এবার লাস্ট পার্ট, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অফ অ্যান্ড লাইফ স্কিল, এটা কোথায় আছে? এটা দেখুন বাংলা শিক্ষার SMS পোর্টালে এই যে এই পার্টটা, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল, এই পোর্শনটা যখন ফিল আপ করবেন এখান থেকে ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করার পর এটা ফিল আপ করতে হবে। এটা কিন্তু একদম একটা স্টুডেন্টের ক্লাস 5 to 8 সমস্ত তথ্য এক নজরে দেখলে বোঝা যাবে ছেলেটির কীরকম ডেভেলপমেন্ট হয়েছে। তো যেহেতু আমি ক্লাস 8-এর করেছি, তো আমি ক্লাস 8টাই ফিল আপ করলাম। যে ছেলেটি ক্লাস 6-এর স্টুডেন্ট আছে তারটা আমি এখানে 6-এর ঘরে লিখব, যেটি 7, যে সেই ছেলেটাই যখন 7-এ উঠবে 7-এর ঘরে থাকবে এখানে। এইভাবে আপনার 5, 6, 7, 8 পর্যন্ত থাকবে। তো আমি এখানে লিসেনিং স্কিল এ লিখেছি, এ মানে কি ভেরি গুড, বি মানে কি গুড, সি মানে স্যাটিসফ্যাক্টরি, ডি মানে রিকোয়ার মোর ডেভেলপমেন্ট, অর্থাৎ আগের মতোই রয়েছে। তারপরে এমপ্যাথি স্কিল, সমানুভূতির দক্ষতা, এখানে সি দিলাম, সি মানে হচ্ছে স্যাটিসফ্যাক্টরি। সহযোগিতা, কোঅপারেশন স্কিল, সহযোগিতার দক্ষতা, ডি দিলাম। তারপরে কথোপকথনের দক্ষতা, কনভারসেশন স্কিল, বি দিলাম। ফ্রেন্ডশিপ স্কিল, সি দিলাম। কনফ্লিক্ট রেজুলেশন, প্রবলেম সলভিং, দ্বন্দ্ব নিরসন, সমস্যা সমাধানের দক্ষতা, ডি দিলাম। ডি মানে কি? ডি মানে কিন্তু এখানে লেখাই রয়েছে রিকোয়ার মোর ডেভেলপমেন্ট। এগুলো কিন্তু একা একা ডিসিশন নেবেন না, সমস্ত শিক্ষক শিক্ষিকারা আলোচনা করে আপনারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে এটা লিখবেন। তো এই যে দক্ষতাগুলো, এগুলো কিন্তু সারা বছর অবজারভেশনের মাধ্যমে বা ফরমেটিভ যে ইভ্যালুয়েশন নেবেন তার মাধ্যমে কিন্তু আপনারা নির্ধারণ করতে পারবেন। তার এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে। দেখুন লাস্ট রয়েছে লিডারশিপে আমি দিলাম। তারপরে এইভাবে আপনারা এটা ফিল আপ করবেন। এইভাবে কিন্তু টোটাল হোলিস্টিক রিপোর্ট কার্ডটা ফিল আপ করে নিলেন। ফিল আপ করার পর এটা আপনি কী করবেন, বাংলা শিক্ষার SMS পোর্টালে এটা ইনপুট করবেন। এখান থেকে দেখে দেখে ইনপুট করবেন, তাহলে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এগুলো কী করে এন্ট্রি করবেন সেটা আমি পরবর্তীতে লাইভ দেখাবো। বাংলা শিক্ষার SMS পোর্টালে কী করে এন্ট্রি করবেন সেটা দেখাবো। তার আগে আপনাকে ল্যাঙ্গুয়েজ সেট আপ করে নিতে হবে, স্কুল ল্যাঙ্গুয়েজ সেট আপ এবং
স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেট আপ আর হচ্ছে ইসিএ অ্যালোকেশন না করা অবধি এই কাজগুলি করা যাবে না, সেই জন্য আমি আর সেটা দেখাতে পারছি না। আমি আজকে দেখালাম ম্যানুয়াল কি করে হোলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড যেটা রয়েছে সেটা কি করে এন্ট্রি করবেন। এটা কিন্তু আমি একজন স্টুডেন্টের দেখালাম, প্রত্যেকটি স্টুডেন্টের কিন্তু এইভাবে আপনার এই কার্ডগুলি ফিল আপ করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস।